আচ্ছা, আমাদের হলো আজকে আমরা দেখবো হলো কন্ডিশনাল ফর্ম। ঠিক আছে? তো কন্ডিশনাল ফর্মটা হলো এরকম, যেমন আমাদের এই ফর্মটা ক্রিয়েট করা আছে। জাস্ট এই যে ফর্মটা প্রিভিউ করার পর এরকম আসছে। এখন এই ফর্মটাকে আমরা কন্ডিশন করব, যেমন যখন আমরা ওয়ান সিলেক্ট করব তখন ওয়ান আন্ডারে আমাদের এই ফিল্ডটা দেখাবে, এই যে আনটাইটেলড যে ফিল্ডটা, এই ফিল্ডটা দেখাবে। যখন আমরা টু সিলেক্ট করব তখন হলো আমাদের নাম্বার ফিল্ডটা দেখাবে। তা আমরা একটু শো করে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে যে ইনেবল কন্ডিশনাল লজিক চেক বক্স দিলাম, এখানে চলে আসলো। এখন এখানে বলা আছে কি, আমরা যখন ক্লাস দিব তখন হবে, যখন ওয়ান দিব তখন এই ফিল্ডে শো করবে। তার মানে কি বলা আছে, ইনেবল শো বলা আছে। তার মানে এখানে বলা আছে কি, যখন শো করা থাকবে শো করব অথবা হাইড করবে। এখানে বলা আছে মানে যখন আমি এই যে ক্লাস পেজ যদি ওয়ান দেই, এটা কি শো হবে নাকি হাইড হবে সেটা। তাহলে যদি শো দেই, শো দিলাম এবং এখানে এনে দিলাম। এন এটা হলো এই কারণে, যেহেতু আমার একটা কন্ডিশন, এখানে কিন্তু আমার একটা কন্ডিশন, আমি যদি প্লাস দিই তাহলে কিন্তু আমার আরো কন্ডিশন দেওয়া যাবে। ঠিক আছে, যেহেতু আমার একটা কন্ডিশন, সো এই কারণে আমি একটা দিলাম। দেওয়ার পরে এটা আমি আপডেট দিলাম। ঠিক আছে, আপডেট দিয়ে এখন যদি আমরা একটা প্রিভিউ করি তাহলে দেখি কি আসে। দেখেন, নর্মালি এখন আমার কিন্তু আনটাইটেলড অপশনটা নাই। এখন আমি যদি ওয়ানে ক্লিক করি, দেখেন এই যে আমার আনটাইটেলড অপশনটা চলে আসছে। এখন আমি চাইলে সবগুলাই সিলেক্ট করতে পারবো। যদি আমি থ্রি দিই, দেখেন আমার নাই। টু দিলেও নাই। আবার যখন ওয়ান দিচ্ছি তখন আমার এটা চলে আসতেছে। ঠিক আছে, তো আবার যখন এখানে আমরা একটা ইনেবল কন্ডিশন দিলাম, এখানে ধরুন হাইড হবে আমার, এনে দিব নাম্বার। আচ্ছা, নাম্বার তো না, এখানে হলো ক্লাস। যখন আমি টু দিব তখন নাম্বারটা আমার হাইড হবে। আপডেট দিলাম, প্রিভিউ দিলাম। এখন দেখেন, ওয়ান দিলাম, দেখেন আমার সবই দেখাচ্ছে। যখন আমি টু দিলাম তখন দেখেন আমার আনটাইটেলও হাইড হয়ে গেছে এবং নাম্বারও হাইড হয়ে গেছে। এটা একটা গেল। ঠিক আছে, তো এখানে একটা জিনিস যেটা হলো, দেখেন এই যে কন্ডিশনটা, ধরেন আমি এখানে কন্ডিশনটা আমি উইথড্র, এই যে এইটার কন্ডিশন আমি উইথড্র করে দিলাম। অ্যাডভান্সে গিয়ে আমি উইথড্র করে দিলাম। ঠিক আছে, তো উইথড্র করার পরে আচ্ছা, এইটাতে গেলাম, এটাও আমি উইথড্র করে দিলাম। এখন যদি আমি প্রিভিউ করি তাহলে দেখেন আমার এখন সবগুলাই দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমার হলো অ্যাডভান্সে যদি আমি যাই, ইনেবল দিলাম। ইনেবল দেওয়ার পরে এখানে ধরেন আমি নেম ফিল্ড না ক্লাস ফিল্ড দিলাম ওয়ান। ঠিক আছে, এনে নেমে দিলাম। ঠিক আছে, আবার যখন আমি প্লাসে দিচ্ছি, যখন আমি যদি ধরেন আমার হলো কি এখানে ইয়েটা দেখি, যখন আমি ক্লাসের ওয়ান সিলেক্ট করব, ঠিক আছে, এবং আনটাইটেলের ফার্স্ট চয়েস সিলেক্ট করব, তখন আমার যখন আমি এইটার ওয়ান এবং এটা যখন ফার্স্ট চয়েস সিলেক্ট করব তখন আমার এই নাম্বার ফিল্ডটা শো করবে। ঠিক আছে, এই যে ফার্স্ট চয়েস দিছি তখন আমার এই নাম্বার ফিল্ডটা শো করবে। প্রিভিউ দিই, এই দেখেন, এই দেখেন এই যে শো করতেছে। ঠিক আছে, যখন এটা হাইট, এটা উঠে দিয়েছি তখন দেখেন আমার হাইড হয়ে গেছে। ঠিক আছে, জিনিসটা হলো এরকম। ঠিক আছে, তো আচ্ছা, এখানে দেখেন যে কন্ডিশনটা হয়েছে, সেটা হলো যে ধরেন আমরা একটু প্রিভিউ করে দেখি এখানে কি বলেছে। দেখেন আমি টু দিচ্ছি, বাট আমার এটা কিন্তু এখন আর এটা দেওয়া লাগতেছে না। না দেওয়ার থেকে আমার এটা অটোমেটিক্যালি চলে আসতেছে। ঠিক আছে, এটা তাহলে এরকমটা কেন হয়েছে? ঠিক আছে, এখানে অ্যাডভান্সে দেখেন বলা আছে কি, আমার এইখানে যে কন্ডিশন গুলো আছে, ঠিক আছে, এই কন্ডিশন গুলার যে কোনো একটা হলেই সে এটা শো করবে। এই যে এই ফিল্ডটা শো করবে যে কোনো একটা সিলেক্ট করলেই। দেখেন আমি যদি ধরেন এখান থেকে ওয়ান দিলাম না, আমি এটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার এই নাম্বার ফিল্ড শো করতেছে। বাট আমার কিন্তু এখানে বলা আছে কি, টু এবং ফার্স্ট চয়েস। এখানে দেখেন আমি কিন্তু টু সিলেক্ট করি নাই।
বাট এখানে আমি শুধু একটা ফার্স্ট চয়েস সিলেক্ট করছি, দেন আমার এটা চলে আসছে। তার মানে কেন আসছে চলে, তার মানে এটা বলাই আছে যে যদি আমি অল সিলেক্ট করি তাহলে আমার অবশ্যই এই দুইটা সিলেক্ট করার পর এটা শো করবে। আর এনি যদি আমি দেই তাহলে যে কোনো একটা সিলেক্ট করলে, যতগুলো আমার কন্ডিশন থাকবে যে কোনো একটা সিলেক্ট করলে আমার এটা শো করবে। ঠিক আছে, আমি আবার একটু দেই জিনিসটা, জাস্ট আপডেট দিলাম, যেমন একটু জাস্ট দেখাই। ধরেন আমার হলো আরো দুইটা আমি ফিল্ড নেই, এখান থেকে ধরেন ড্রপ ডাউন নিলাম আমি। ঠিক আছে, ড্রপ ডাউন নিয়ে এখানে ধরেন ফার্স্ট চয়েস, আচ্ছা D1 দিলাম, D2 দিলাম, D3 দিলাম। ঠিক আছে, এটা কেন, এখানে ধরেন যেহেতু ক্লাস 1 গেছে, এখানে চেকবক্স তো, চেকবক্স দিই, চেকবক্স, তাহলে এখানে সি, আচ্ছা C1, এটা আসলে চেঞ্জ হচ্ছে, এই কন্ডিশনটা আসতেছে যেহেতু এটার নামে কন্ডিশন দেওয়া আছে যে তাই এটা এরকম আসতেছে। ঠিক আছে, C3 দিলাম। ঠিক আছে, দিয়ে আমি আপডেট দিলাম। এখন ধরেন এটার কন্ডিশনটা পুরো আমি আবার উঠাই দিলাম, আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে প্রিভিউ করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু সবগুলাই দেখাচ্ছে। ঠিক আছে, এই দেখেন এখানে D1 D2, এটা আচ্ছা এখানে এটা একটা ড্রপ ডাউন দিই, ড্রপ ডাউন দিলাম। ঠিক আছে, রিলোড দেই, এই দেখেন ড্রপ ডাউন D1 D2 D3 এবং ক্লাস 1 আছে, চেকবক্স C1। এখন দেখেন আমি যদি এরকম করি, অ্যাডভান্সে গেলাম, ইনেবল কন্ডিশনে গেলাম, এখানে যখন আমি ড্রপ ডাউনের D1 সিলেক্ট করব, D1 সিলেক্ট করব প্লাস ক্লাসের 2 সিলেক্ট করব প্লাস চেকবক্সের C3 সিলেক্ট করব, তখন আমার এটা শো করবে, মানে এই যে আমার নাম্বার ফিল্ডটা শো করবে। আপডেট দিলাম, প্রিভিউ দিলাম। এখানে আমার একটু আরেকটু দেখে নেন, এখানে কন্ডিশনটা আমি কি দিছি, দেওয়া আছে অল। ঠিক আছে, তার মানে এখন আমি যদি দিই, দেখেন আমার কিন্তু এখন নাম্বার ফিল্ড নাই। আমি ড্রপ ডাউনের 1 সিলেক্ট করা, D1 সিলেক্ট করা আছে, ক্লাসের 2 দিলাম এবং চেকবক্স 3 দিলাম, তারপর কিন্তু আমার এটা আপনার নাম্বার ফিল্ড শো করছে। দেখেন আমি যদি এইটা উঠাই দিই, যদি C1 দিই আমার কিন্তু হাইড হাইড হয়ে যাবে। আমি যদি এখান থেকে দিলাম এইটা, এখন কিন্তু আমার হাইড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে হলো D1 এবং ক্লাসের 2 এবং ক্লাসের 3 যখন আমি দেবো তখন এটা শো করবে এইটা। তার মানে আলটিমেটলি এই যে কন্ডিশন গুলো আমি দিছি, এই কন্ডিশন গুলার আমার ফুলফিল করলে তখন আমার এটা শো করবে যখন আমি অল দিব, অথবা যখন আমি এনে দিচ্ছি। দেখেন আমার কি হচ্ছে, যখন আমি এনে দিয়ে আবার আমি প্রিভিউ করলাম, প্রিভিউ করলে দেখেন এখন কিন্তু আমার নাম্বার ফিল্ড শো করতেছে। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু আমার যে কোনো একটা এই যে D1, ঠিক আছে, D1 দেওয়ার কারণে আমার, আচ্ছা এখানে যদি আমি একটু চেঞ্জ করি, যেটা হলো যে একটা প্লাস দিই, জাস্ট সিলেক্ট দিলাম, ওয়ান দিলাম, এটারে উপরে নিয়ে গেলাম, আপডেট দিলাম, জাস্ট একটু দেখার জন্য আর কি, প্রিভিউ দিলাম। এই দেখেন এখন কিন্তু আমার নাম্বার ফিল্টার নাই। তার মানে যখন আমি D1 সিলেক্ট করব তখনই দেখেন আমার এটা শো করতেছে, অথবা আমি D1 সিলেক্ট করলাম না, আমি শুধু এখান থেকে ক্লাস 2 সিলেক্ট করলাম, তখনও আমার এটা শো করতেছে। অথবা আমি এখানে এটা থাকলো বা রিলোড দিলাম, কোনোটাই নেই, এখান থেকে শুধু আমি C3 সিলেক্ট করলাম তখন আসতেছে। তার মানে এটা বোঝালো কি, যে যখন আমার অল থাকবে তখন আমার সবগুলার অপশন মাস্ট বি সিলেক্ট করা থাকতে হবে, যেটা হলো ম্যান্ডাটরি। আর এনি হলো যে এই তিনটার থেকে বা এখানে যতগুলো কন্ডিশন থাকবে তার যে কোনো একটা সিলেক্ট করা থাকলেই আমার ওই ফিল্ডটা শো করবে। এটা হলো মূল কথা আর কি। আচ্ছা, মোটামুটি আমাদের ক্যালকুলেশন মানে কন্ডিশনাল ফর্মুলা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তারপর আমরা প্র্যাকটিস করার পর আরো
অনেক কিছু শিখতে পারবো বা জানতে পারবো, বা অনেক প্রবলেম হলে এটা আসলে রিসার্চ করে আমরা মোটামুটি ইনশাল্লাহ পরবর্তী স্টেপ গুলো আমরা বুঝতে পারবো। তো যাই হোক, এখন আমরা হলো একটা ক্যালকুলেশন ফর্ম ক্রিয়েট করব। তো নিউ ফর্ম একটা ক্রিয়েট করি। নিউ ফর্ম ক্যালকুলেশন 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 ফর্ম ক্রিয়েট দিলাম। ঠিক আছে। তো সবসময় ক্যালকুলেশন ফর্ম গুলো ক্রিয়েট করতে আমরা বলতো 2টা বা 3টা ফিল্ড নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে। তো যখন আমরা একটা ফিল্ডের সাথে আরেকটা ফিল্ডের ক্যালকুলেশন করব, তখন কিন্তু অবশ্যই শুধু নাম্বার ফিল্ডের সাথে নাম্বার ফিল্ড ক্যালকুলেশন করা যাবে। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার ফিল্ডের সাথে আপনি টেক্সট ফিল্ড নিয়ে আপনি টেক্সট ফিল্ডের সাথে কখনই আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। ঠিক আছে। ঠিক আছে, জিনিসটা হবে এরকম আর কি। অবশ্যই আপনাকে নাম্বার ফিল্ড নিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এখানে কোনো লেভেল কোনো কিছু যদি চেঞ্জ করতে চান, সেটা চেঞ্জ করা যাবে। বাট আমাদেরকে অবশ্যই নাম্বার ফিল্ড নিয়েই ক্যালকুলেশন গুলো করতে হবে। তো এখন সাপোজ আমরা একটা ক্যালকুলেটর বানাবো 2টা ফিল্ডের সাথে, মানে 2টা সংখ্যার মধ্যে আমরা যোগ করব এবং একটা আউটপুট দেখাবো। সেটা কিভাবে? 2টা ফিল্ড নিলাম। ঠিক আছে। এটা দিতে দিলাম ভ্যালু 1। ঠিক আছে। এটাতে দিলাম ভ্যালু 2 এবং আরেকটা নাম্বার নিলাম, সেটা হলো টোটাল। টোটাল দিলাম। ঠিক আছে। এটা আমরা আপডেট দিলাম, প্রিভিউ করলাম। এখন দেখেন এখানে 2টা ভ্যালু। সাপোজ এখানে ধরেন আমি যদি ধরেন এখানে 5 লিখলাম, এখানে 5 লিখলাম, আর এখানে আমার টোটালটা 10 দেখাবে। ঠিক আছে, যদি আমি যোগ করি। ঠিক আছে, যোগ করি সেটার ক্ষেত্রে তখন। ঠিক আছে, এইটা। তো আমরা দেখি এখানে এই যে টোটালে যাব। ঠিক আছে, টোটালে গিয়ে এখানে দেখেন বলা আছে এই যে ইনেবল ক্যালকুলেশন। ঠিক আছে, ইনেবল ক্যালকুলেশন। আমরা ইনেবল ক্যালকুলেশনে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে গেলাম, এই যে কি বলা আছে ভ্যালু 1। দেখেন যখন আপনি ইনেবল ক্যালকুলেশন দিবেন, তখন দেখেন আমার আরেকটা অপশন চলে আসবে, এই যে ফর্মুলা ইনসার্ট মার্জ ট্যাগ বলা আছে। এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমার যতগুলো ফিল্ড আছে, অপশন আছে, সবগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এই যে দেখেন ভ্যালু 1, ভ্যালু 2, তারপরে টোটাল। এই যে দেখেন ভ্যালু 1, ভ্যালু 2, তারপরে টোটাল। তো আমার হলো ভ্যালু 1 দিলাম, তারপরে এখানে হলো প্লাস। ঠিক আছে, তারপরে হলো আবার ভ্যালু 2। ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে আপডেট দিলাম। যেখান থেকে আপডেট দিলাম, এখন আমি প্রিভিউ করলাম। ঠিক আছে। তো এখানে আমি দেখেন এখানে 5 দিলাম, এই দেখেন অটোমেটিকলি 5 এখানে চলে আসছে। আবার এখানে আমি 5 দিলাম, দেখেন অটোমেটিকলি 10। তার মানে আমার 2টা সংখ্যার মধ্যে যোগ চলে আসছে। ঠিক আছে। ঠিক আছে, 2টা সংখ্যার মধ্যে আমার এখানে যোগ চলে আসছে। এখন ধরেন আমি এখানে যদি 50 দেই, দেখেন 50, 55 চলে আসছে। ঠিক আছে, এরকমটা হইলো। এখন আমার কথা হলো, এখানে ধরেন 2টা সংখ্যার মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ, এখন যদি আমরা যাই করি না কেন, আমরা জাস্ট যদি এখানে এটা উঠাই দিয়ে যদি গুণ দেই, গুণ দিয়ে আপডেট করলাম, যদি প্রিভিউ দেই, দেখেন আমার এখানে 4, এখানে 4, এই যে 16 চলে আসছে। ঠিক আছে, তার মানে আমরা 2টা সংখ্যার মধ্যে একটা ক্যালকুলেটরের মাধ্যমে 2টা সংখ্যার মধ্যে আমরা একটা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারবো 2টা সংখ্যার মধ্যে। ঠিক আছে, সেটা হলো এভাবে। এখন ধরেন আমার কথা হলো এখানে 2টা সংখ্যার সাথে যোগ করে আমার আরেকটা সংখ্যার সাথে যদি আমি গুণ বা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমার এটা কিভাবে আমি দেখাবো। ঠিক আছে, এক্ষেত্রে ঠিক আছে, এখন হলো ধরেন আমাদের হলো 2টা সংখ্যার সাথে আমরা যোগ করব, যোগ করে আমাদের আরেকটা সংখ্যার সাথে সাপোজ হলো ধরেন আমাদের এখানে যে ভ্যালু আছে এই 2টার সাথে আমরা যোগ করব, যোগ করে আরেকটা সংখ্যার সাথে যদি আমরা বিয়োগ করি, ধরেন সাপোজ বা আরেকটা সংখ্যা আমাদের সার্ভিস চার্জ আছে, সার্ভিস চার্জ যোগ হবে, তাহলে সেটা কত হবে? অথবা 2টা সংখ্যার সাথে আমাদের আরেকটা সংখ্যার মাইনাস হবে। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে কি হবে, কিভাবে হবে? যেমন সাপোজ হলো ধরেন আমাদের হলো এই 2টার সাথে তো আমাদের এখন টোটাল আছে। ঠিক আছে, টোটাল থাকলে আমরা এখন আরেকটা নাম্বার নেই, এটা অনেক ভাবে করা যায়।
ঠিক আছে? আরেকটা নাম্বার নিলাম। ঠিক আছে? নাম্বার নিয়ে এখন ধরেন আমরা এখানে বলে দিই এটা ধরেন হলো নরমালি সাবটোটাল। ঠিক আছে? যেহেতু নাম তো সব এক দেওয়া যাবে না, এটা দিলাম আমরা সাবটোটাল। ঠিক আছে? এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা বলি যেকোনো কি টাইপের ধরেন আমরা সার্ভিস চার্জই ধরি, জাস্ট সার্ভিস চার্জ যোগ হবে। সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ দিলাম, অথবা সার্ভিস চার্জ মাইনাস হবে। ধরে নিলাম সার্ভিস চার্জ মাইনাস, জাস্ট এটা দিয়ে রাখলাম যাতে আমরা মাইনাস হিসাবে ধরতে পারি আর কি। ঠিক আছে? জাস্ট এক্সাম্পল হিসাবে এটা দিলাম। এখন আমরা যদি এখন সাবটোটাল দিছি আমরা মাইনাস হবে এইটা, তো এটা থেকে হয়েছিল আমাদের আরেকটা গ্র্যান্ড টোটাল লাগবে না, তা আমরা আরেকটা নাম্বার ফিল নিব। নাম্বার ফিল নিয়ে এখানে আমরা গ্র্যান্ড টোটাল দিব। গ্র্যান্ড টিউটিএল টোটাল আপডেট দিলাম। দিয়ে আমরা যদি এখন প্রিভিউ দিই, এই যে দেখেন আমাদের এখানে দেখেন আমরা যদি এখানে দিই 4 4 4 16 আসছে, বাট আমাদের এখানে কিন্তু এখনো কোনো ক্যালকুলেশন আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা এখানে কোনো এখনো অ্যাকশনের কাজ করিনি। ঠিক আছে? তো আমরা আবার এখানে যাব, গ্র্যান্ড টোটালে গিয়ে এই যে ইনেবল ক্যালকুলেশন দিব। ইনেবল ক্যালকুলেশন দেওয়ার পরে দেখেন আমাদের এখানে দেখেন এখন যতগুলো ফিল্ড দিয়েছি সবগুলো কিন্তু আমাদের এখানে আছে। এই যে সাব টোটাল, সার্ভিস চার্জ, গ্র্যান্ড টোটাল সবই কিন্তু আছে। তো আমরা কাজ করতেছি কিন্তু কোনটাতে এখন গ্র্যান্ড টোটালে। এখানে দেখেন আমরা যদি আমাদের যেহেতু এই দুইটার যোগফল আমরা সাব টোটালে পাচ্ছি, তা সো আমরা শুধু এখন সাব টোটালে নিব। এই যে সাব টোটাল, তারপর হলো মাইনাস, মাইনাস নিব আমরা কি সার্ভিস চার্জ, মাইনাস নিব সার্ভিস চার্জ। ঠিক আছে? এই যে দেখেন সার্ভিস চার্জ। এখন আমরা আপডেট দিলাম, তারপরে প্রিভিউতে গেলাম। দেখেন এখন আমরা যদি এখানে 10 দিলাম, এখানেও 10 দিলাম, দেখেন আমাদের এখানে 100 চলে আসছে। গ্র্যান্ড টোটাল কিন্তু 100 দেখাচ্ছে, যেহেতু আমরা সার্ভিস চার্জে এখনো কোনো ভ্যালু বসা নেই। ঠিক আছে? এখন এটার সাথে এটার মানে এই যে ভ্যালু 1 এর সাথে ভ্যালু 2 এর গুণ করে আমাদের টোটালটা এখানে দেখাচ্ছে এবং সাবটোটালে দেখাচ্ছে। যদি আমরা ধরেন এখানে 20 আমরা দিলাম মাইনাস, মানে সার্ভিস চার্জ মাইনাস হয়েছে, দেখেন আমাদের এখানে সাবটোটাল 100 আছে, বাট সার্ভিস চার্জ আমাদের এখানে আছে এবং গ্র্যান্ড টোটাল আমাদের 80 দেখাচ্ছে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের ভ্যালু 1 ভ্যালু 2 গুণ করে টোটাল পাইছি, তার থেকে সার্ভিস চার্জ মাইনাস করলাম 20, দেন আমাদের গ্র্যান্ড টোটালটা 80 দেখাচ্ছে। এটা হলো সিম্পলি একটা জাস্ট ক্যালকুলেশন টাইপের। ঠিক আছে?